ট্রাম্প প্রশাসনের নো ট্যাক্স অন টিপস নীতিতে ২০২৫ থেকে ২৮ সাল পর্যন্ত টিপ আয়ের উপরে কর ছাড়ের সুযোগ থাকলেও বহু টিপড কর্মী এতে লাভবান হবেন না। কম আয়ের কর্মীরা এমনিতেই আয়কর না দেওয়ায় ছাড়টি তাদের ক্ষেত্রে কার্যকর নয়। এছাড়া কিছু পেশাভিত্তিক সীমাবদ্ধতাও রয়েছে। যুক্তরাষ্ট্রে আসন্ন কর মৌসুমে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত নো ট্যাক্স অন টিপস কর ছাড়। এই নীতির আওতায় ২০২৫ থেকে ২০২৮ সাল পর্যন্ত যোগ্য কর্মীরা বছরে সর্বোচ্চ $২৫,০০০ পর্যন্ত টিপ আয়ের ওপর ফেডারেল আয়কর ছাড় পেতে পারেন। এই সুবিধা কার্যকর হবে ২০২৬ সালে জমা দেয়া ট্যাক্স রিটার্ন থেকে। IRS এর তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রে প্রায় ৬০ লাখ কর্মী টিপের মাধ্যমে আয় করেন। তবে বিশেষজ্ঞরা বলছেন এই সুবিধা সবার জন্য নয়। সবচেয়ে কম আয়ের অনেক টিপড কর্মী আদৌ এই কর ছাড়ের সুবিধা পাবেন না, কারণ তারা এমনিতেই ফেডারেল আয়কর দেন না। ২০২৫ সালে একজন সিঙ্গেল ফাইলারের আয় যদি $১৫,৭৫০ নিচে থাকে তাহলে তাকে আয়কর দিতে হয় না। একইভাবে বিবাহিতদের জন্য সীমা $৩১,৫০০। ফলে এই আয়ের নিচে থাকা টিপড কর্মীদের জন্য নো ট্যাক্স অন টিপস কার্যত কোনো বাড়তি সুবিধা আনছে না। এছাড়া স্বাস্থ্যসেবা আইন, আর্থিক সেবা বা পারফর্মিং আর্টসের মতো কিছু খাতে টিপ পাওয়া কর্মীরা এই ছাড়ের বাইরে থাকতে পারেন। যদিও ২০২৫ সালের জন্য সাময়িকভাবে কিছু ছাড় দেওয়ার ইঙ্গিত দিয়েছে ট্রেজারি বিভাগ। বিশেষজ্ঞদের আশঙ্কা, এই নীতির বাস্তব প্রয়োগ নিয়ে বিভ্রান্তি তৈরি হতে পারে এবং অনেক কর্মী ভবিষ্যতে নিজেকে যোগ্য ভেবে ভুল করতে পারেন।